আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজের ইহরাম বেঁধেছিলাম। আমি ছিলাম সেই হজ পালনকারীর মধ্যে একজন যারা তামাত্তু হজের নিয়ত করেছিল এবং কোরবানির পশু সঙ্গে নিয়ে আসেনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তার হায়েজ শুরু হলো এবং তিনি আরাফার রাত পর্যন্ত হায়েজ হতে পবিত্র হননি। তখন তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আজ তো আরাফার রাত, আর আমি তো উমরা সহকারে তামাত্তু হজের নিয়ত করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার মাথার বেনি খুলে দাও, চুল আঁচড়ে নাও এবং উমরা হতে বিরত থাকো। আমি তাই করলাম। আমি যখন হজের কাজসমূহ সম্পন্ন করলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই আব্দুর রহমানকে হাজবার তথা 14ই জিলহজের রাতে আমাকে উমরা করিয়ে দেওয়ার আদেশ প্রদান করলেন। ফলে তিনি আমাকে তানঈম নামক স্থান হতে উমরা করিয়ে দিলেন, আর সে উমরার পরিবর্তে যে উমরার জন্য আমি ইতিপূর্বে ইহরাম বেঁধেছিলাম হতে উমরা করিয়ে দিলেন আমার সেই উমরার পরিবর্তে যে উমরার জন্য আমি ইতিপূর্বে ইহরাম বেঁধেছিলাম। মিকাত হতে শুধুমাত্র উমরার ইহরাম বেঁধে মক্কায় পৌঁছে উমরা সমাদা করার পর ইহরাম খুলে ফেলার পর 8ই জিলহজ দিবসে ইহরাম বেঁধে হজ সমাদা করাকে হজে তামাত্তু বলা হয়। হাজের দূরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উমরা করতে না পারা হজ শেষে হাইজ হতে পাক হয়ে তানিম নামক স্থান হতে ইহরাম বেঁধে উমরা সমাদা করেছিলেন। তানিম মক্কা হতে প্রায় 5 কিলোমিটার দূরে হারামের প্রান্তসীমার নিকটবর্তী একটি স্থানের নাম।